মাদা চোত খানকির পোলা। এটা কি দেখছো? শোন মাদার চোত, এটা হচ্ছে একটি মরিচ। এই মরিচটা কত ছোট দেখছো? বাংলাদেশি তোরা কি তা কইছ? তোরা ভারতের সেভেন সিস্টার দল করবে? তোরা হাতে বুটকি ভাইলে বাল দুঃখ কথা কছির ভাল লোকে তার বাপ বাংলাদেশি তার বুটকি দেখলো না। তোরা আগে নিজের দেশটারে বাঁচা, পাকিস্তানরে জল দেওয়া বন্ধ করে দিছি, তাহলে এরা শেষ। আর তোরা রে জল দিয়া তোরা মাইরে লামো। তোরা কি দেখি সেভেন সিস্টার রে তোরা দল করবে? শুন, সেভেন সিস্টার আইব পরে, আগে ত্রিপুরার চাকমাগাড়ের বানাকে দেখ কই যে ত্রিপুরা চাকমাগাড়ের বান্ধের ইটা দিব সাইরা দিছি। মাদা চোত খানকির পোলা। এটা কি দেখছো? শোন মাদার চোত, এটা হচ্ছে একটি মরিচ। এই মরিচটা কত ছোট দেখছো? আমরা ধরে নিলাম তোদের ইন্ডিয়ার তুলনায় আমাদের বাংলাদেশ এতটাই ছোট, ধরে নিলাম। কিন্তু শোন মাদা চোত, একটা কথা বলি, এই মরিচটা যদি বিশাল বড় একটা মানুষের কোনো এক জায়গা দিয়ে যায়, সেই মানুষটার কি অবস্থাটা হইব তুই একবার চিন্তা করে দেখ। মরিচটা ছোট হইতে পারে, কিন্তু মানুষটা তো অনেক বড়। এই সামান্য ছোট মরিচটাই এত বড় একটা মানুষে কান্দাইয়া ফেলাইতে পারে। খানকির পোলারা, বাংলাদেশের মানুষ মরতাছে বন্যায়, আর তোরা মজা করতাছোস। খানকির পোলা, এই শাস্তি তোরা পাবি। হতে পারে তোদের ইন্ডিয়া বড়, হতে পারে তোদের ইন্ডিয়া বাংলাদেশের থেকে অনেক দিক দিয়ে আগাই আছে। তোরা তো খানকির পোলারা বাংলাদেশের বিউ ব্যবসা করস। বাংলাদেশের বিউ ছাড়া তবে তো বাদ জুটবে না কপালে। তোরা তো না খাইয়া মরবি খানকির পোলারা। এর আগেও তো অনেকবার অনেক সময় তোরা বন্যার পানি ছাড়ছস, বাংলাদেশের কিছু করতে পারছস। বাংলাদেশ বর্তমানে একটু ক্ষতিগ্রস্ত হইতাছে, কিছুদিন যাইতে দে খানকির পোলারা, তারপরে দেখবি বাংলাদেশ ঠিকই আগের মতো সুন্দর এবং ভালো হয়ে গেছে। তারপরে তোরা কোথায় যাবি? এই খানকির পোলারা, বাঁচছস না? মজা লাগে? বাংলাদেশের বিপদ দেখলে তখন মজা লাগে? বিউ ব্যবসায়ী খানকির পোলারা বাংলাদেশের বিউ নিয়ে ব্যবসা চুদাও, আবার কথা বলো। একটা বেড়া দিছো, বেড়া খুললা দিলে পানি আইসা বাংলাদেশ তলায় যাব, সেই ভয় দেখাও। খানকির পোলা, তগ ওই বেড়ার থেকে বাংলাদেশ আরো 5 ডবল বড় মেলা দিব। তারপরে তোরা যতই খুললা দেস, যতই যা মন চায় তা করস, বাংলাদেশে আর কোনো পানি ঢুকতে পারবো না। সব ইন্ডিয়ানও কিন্তু বক্তাছি না। এই খানকির পোলার মতো, এই বেজালমার মতো কিছু কিছু বাজে পোলাপান আছে, একমাত্র সেইগুলো আমি বলতাছি। সব ইন্ডিয়ানরা বলো খেপা যায়েন না, সবাই তো আর একরকম না। সবার জন্মে তো ওর মতো ভুল নাই। ওর জন্মটা হচ্ছে ভুল, ওর মতো তো আর সবাই না। অনেকে আছে ভালো, অনেকে আছে ওর মতো মাদারচোদ। যদি মাদারচোদ না হইতো, যদি মানুষের বাচ্চা হইতো, তাহলে একটা মানুষের বিপদ দেখে আর একটা মানুষ কিভাবে এতটা খুশি হইতে পারে। বাংলাদেশের অবস্থাটা দেখেন, কত ছোট ছোট বাচ্চা, কত ফ্যামিলি নিঃস্ব হয়ে যাইতেছে। আমরা এটা দেখে কান্নাকাটি করতে করতে আমাদের বুক ফাইটে যাইতেছে। আর ওই খানকির পোলায় একটা মানুষ হইয়া আর একটা মানুষের বিপদ দেখা তোরা মজা লইতেছ। আসলে আমি মুখ খারাপ করতে চাই নাই, কিন্তু এই সমস্ত ব্যবসার পোলাদের জন্য মুখ খারাপ করতে হয়। আমি কখনোই চাই নাই মুখ খারাপ করে কথা বলতে, কিন্তু এসব ফালতু কিছু ছেলেদের জন্য মুখটা খারাপ করতে বাধ্য করলাম। কারণ আমরা বাঙালিরা বর্তমানে অনেক কষ্টে আছি সব দিক দা। আমাদের দেশ বন্যায় হাজার হাজার মানুষ তলায় নিতেছে, হাজার হাজার দুর্ঘটনা ঘটতেছে বাংলাদেশে। আমরা এটা নিয়ে খুবই টেনশনে এবং খুবই কষ্টের মধ্যে জীবন যাপন করতেছি বেশ কয়েকদিন যাবত। আর এই সমস্ত খানকির পোলারা মজা নিতেছে। কত বড় বেইমান, কত বড় মাদারচোদ, কত বড় খানকির পোলা। বন্যাটা কমতে দে, সারা জীবন তো এমন বন্যা থাকতো না।
সর্বোচ্চ আর 1 সপ্তাহ বন্যার পানি শুকাও, তারপরে তোদের দেখামু খানকির পোলা। ইলিশ মাছ দেওয়া বন্ধ করছি না, তবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে যা আসে, বাংলাদেশ থেকে তবে ইন্ডিয়ায় তার থেকে বেশি যায়। তবে সাথে যদি আমাদের লেনদেন না থাকে, অত বেশি একটা সমস্যা হইব না। হয়তো বা বাংলাদেশের কিছুদিন কষ্ট হইব, কিন্তু শুধু বাংলাদেশের একা কষ্ট হইব না, কষ্ট তোদেরও হইব। বাংলাদেশকে তোমরা এখনো চিনতে পারো নাই, বাংলাদেশের মানুষদের এখনো চিনতে পারো নাই। ছোট দেশ ভাইবা, দুর্বল মনে করো না। ছোট দেশ ভাইবা মানে যাচ্ছে তা ভাইব না। আগেই বলছি, সামান্য একটা ছোট মরিচ যদি বিশাল বড় একটা মানুষের কোনো এক জায়গা দিয়ে যায়, তাহলে কিন্তু সেই মানুষটা একেবারে শেষ হয়ে যায়। বাংলাদেশ ঠিক তেমনই। তবে দেশ অনেক বড় হতে পারে, কিন্তু বাংলাদেশ ছোট। বাংলাদেশ যদি তবে দেশের একটা খোঁচা মারে, তবে দেশ কিন্তু, যাও বললাম না, ভালো হয়ে যায় খানকিরে পোলা। নেক্সট টাইম থেকে এই ধরনের উল্টাপাল্টা ভিডিও, এই ধরনের ভিডিও তুই আর পাবলিক করবি না। মাদার চোদার বাচ্চা, কথাটা মনে রাখিস।